যে বাপে 12-13 হাজার টাকা ভাগে দিয়ে কুরবানি দিয়ে তাও ক্যাসাল বাজাইছি মানুষের সাথে। আরে এটা কিন্তু চাচা তুমি বাড়াবাড়ি করলেন বুঝছেন। মোর বাপ কেপটে মগরে সেটা তোমাকে কভার কইছে। মানছে যে তোমাকে ছেঁচড়া করা টাকা তাক কেঙ্গা নাগে। রোজার ঈদ যাওয়ার সাথে সাথে মাথার চিন্তা আসলো কুরবানিদের গরু নিয়ে। গরু এবার এলাকার মধ্যে বড় গরু কিনা লাগবে। বিষয়টা ভাবার মতো। আত্মীয় স্বজনের মধ্যে বড় গরু ছোট গরু নিয়ে কথা হয়। এইবার আমি এবার মানুষের কথা হওয়ার চান্সই দিবে নেই। তার আগেই ভালো গরু কিনতে হবে। বেটা কি ঘুম থেকে উঠছি নাকি দেখি। কে সল্টেস, সল্টেস, এ তোর ঘুম ভাঙলো? এ না উঠি আয়, তো কথা আছে, তুই আয় না। বা ও তুমি সকাল সকাল চিল্লি শুরু করে দিয়েছেন কিসের জন্য? কিছু কবিন? কিছু কর জন্যই তো আমি ডাকছি। তো ঘটনা হলে রোজার ঈদ তো চলেই গেল। তো কুরবানির গরুর কি করবো রে? গরু কি করবেন তুমি এখন বোঝো কি করা যায়। তুমি গরু তো প্রত্যেকবারে ভাগেরই গরু কুরবানি দিয়ে আত্মীয় স্বজনের নানান কথা শোনার লাগে। একটাবার একলাই একবার কুরবানি দিয়ে একবার দেখান লাগে। সেই জন্যই তো আমি কাউলি শুরু করছি সকালবেলা উঠিয়ে। তো গরু আগে ভাগে কিনি থুই, বুঝছিস? আগে কিনি থুলে দাম কমেতে পাওয়া যাবে। ওই কুরবানিদের আগত কিনের গেলে মেলা দাম। তো চল আজকে আমরা হাটত একবার থেকে বেড়ে আসি। আব্বা আজকে হবো না, আজকে মুই আনা মোর বন্ধুর সাথে আনা দাওয়াত খাওয়াব যান। আজকে ঈদের 4র্থ দিন জামান আসছি। তুমি বোঝেন না এখনো চ্যাংরা বাংরা ঈদ শেষই হয় নাই। ঠিক আছে দাওয়াত খায় আয়, আমরা কালকে যাবো দরকার পড়লে। ঠিক আছে ঠিক আছে, তাহলে মুই গেলাম বাড়ালুম কিন্তু। যা, সন্ধ্যের আগে ফিরে আসিস। হে মকলেশ, মকলেশ, কিরে মকলেশ, দাওয়াত খাওয়া যাবো না, বাড়াইস না? তোর বাড়ির সামনে আমি কতক্ষণে দাঁড়ায় আস। থামেক বাড়া দিস, থামেক। কিনে তোর বাড়ি তুমি কতক্ষণে দাঁড়ায় আসো? তুই শেষে দেখি হাড্ডি উড্ডি গুলো খিলে বলে গিয়া ভালো বস্তু মাছ খাওয়ার পাবো, বুঝতেছিস না তুই বিষয়টা? বন্ধু ঠিকই করছিস, তাড়াতাড়ি গেলে ভালো মন্দ খাওয়া যাবি। এমনি দাওয়াত তো বুঝিস না, শেষের দিকে গেলে ওই যে হাড্ডি উড্ডি ছাড়া আর কিছু পাওয়া যায় না। তো চল চল, দেরি না করি তাড়াতাড়ি চল। বন্ধু খাওয়া দাওয়া তো একে ফাটাফাটি হয়েছে বুঝছিস না? বন্ধু খাওয়া দাওয়া তো একে 100-100 হয়েছে। ঘটনা হলো মুই তোকে একটা কথা কবার্তা দিছ বুঝছিস। তো কি কবার্তা দিছিস সেগুলো ভূমিকা না করি কম। বন্ধুই তো মুই তোর। ঘটনা তো পেঁয়াজ খাইছি রে বন্ধু। মোট কেপটিয়ে বাপে কেন হঠাৎ একলাই কুরবানি দিবে মুই তো বুঝতেছ না। বাপে কি টাকা দিবে পাইলো নাকি? কি শুনেলু হে বন্ধু, তোর বাপে একলাই কুরবানি দিবে? যাই হোক কুরবানি তো মেলা দেরি, তুই এত তাড়াতাড়ি তোর বাপের ফির কুরবানির প্ল্যান নিল। কাহিনীতে গিয়ে আসলে তো মোরও সন্দেহ লাগতেছে তোর বাপ কি টাকা ঢুকে পাইলো নাকি। সেটা তো মুইও কম হে। যে বাপে 12-13 হাজার টাকা ভাগে দিয়ে কুরবানি দিয়ে তাও ক্যাসাল বাজাইছি মানুষের সাথে। আরে সেই বাপ মোর বলে একলাই কুরবানি দিবি। এটা আল্লাহ জানে মুরগি কুরবানি দেয় না খাসি কুরবানি দেয়, এই একলাই কুরবানি দেওয়ার কথা কয়া। যাই হোক বন্ধু মুই বাড়ির যাম, খাওয়া বেশি হয়ে গেছে তো না ক্লিয়ার করা লাগবে বুঝছিস। তো তুই যা, তোর বাপ কি কুরবানি দেয় সেটা দেখা যাবি হ্যাঁ। তো ভালো থাকে, মুই গেলুম। সন্ধ্যের দিকে বাগানত আসিস। আচ্ছা ঠিক আছে, মুই সন্ধ্যের পরে বাগানত আসি মেলা। এরে মা, তোর বাপে এর কথা শুনলুম, তোর বাপ বলে এবারে একলাই কুরবানি দিবে। তোমাক সেটা কেটা করলো চাচা? শুনলুম মানুষের মুখত তোর কেপটিয়ে বাপে বলে এবার গোটাল কুরবানি দিবি একলাই। এটা কিন্তু চাচা তুমি বাড়াবাড়ি করলেন বুঝছেন। মোর বাপ কেপটে মগরে সেটা তোমাক কভার কইছে। মানছে যে তোমাকে ছেঁচড়া করা ডাকে তাক কেঙ্গা নাগে। ধর চ্যাংরা, তোর সাথে কথা কয় ভুলেছি। যা তুমি যাও, তোমাকে এটা কথা বলার কইছে। এইগুলো লোকের জন্য এলাকার মানুষ কোনোদিন উন্নতি করে না। এই লোকগুলো উন্নতি দেখতে রে মানা মানছে। বেয়াদব লোক কোথাকার, কিভাবে কথা কয় মানুষের সাথে।
আমি শালা চাচা হিসেবে যেন সম্মান দিতাম, সে সম্মান আজ থেকে পাবো তুই? আর সম্মান তো দিব না। ও আব্বা, ও যে পল্টু চাচা আছে না, পল্টু চাচা চেনেন তুমি? ওই যে গোলিয়া পল্টু, কি হয়েছে তা? কি আর গোবে, মুই ঝোপের তল দিয়ে আসবে নাইছিলাম, মোকে আটকে কয় তোর বাপ কিপটে বাপ হলো, বলে গরু কুরবানি দিবে, গোটাল কুরবানি, এগুলা দুনিয়ার মোর সাথে নইয়া নাটি নাকে দিছে, বুঝছেন? মোর সাথে তো সেই তর্কাতর্কি হইলো। ওগুলো লোক খালি পেঁয়াজ লাগানির ধান্দায় থাকে, বুঝছিস? ওগুলো তো আমার লেভেলে উঠতে পাবো নয়, এই জন্যে পাশত নাগি থাকে, বুঝছিস? এগুলোর কথায় কান না দিয়ে যা, ফ্রেশ ট্রেশ হয়ে আয়। গরু কেনার চিন্তা ভাবনা মাথার থেকে ছাড়িয়ে দিছি, এবার অন্য টেনশন আছে। আচ্ছা ঠিক আছে।